হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘরে থাকা অল্প উপকরণে কিভাবে চিকেন পাকোড়া তৈরি করে নেবেন আজকে শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখুন, এখানে আমি চিকেন পাকোড়া বানানোর জন্য মুরগির বুকের অংশ নিয়েছি 1 পিস, আর এখন আমি এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম, আর ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। যদি ডিম বড় হয় তাহলে এখানে আপনারা একটি ডিম ইউজ করবেন, আর যদি ছোট ডিম হয় তাহলে দুটো ডিম ইউজ করবেন। ডিম দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি আজকে কিন্তু আপনাদের সাথে ঘরে থাকা খুবই অল্প উপকরণেই এই চিকেন পাকোড়া রেসিপি শেয়ার করছি। প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আর আজকের ভিডিওটি কিন্তু খুবই ছোট হয়েছে, তো প্লিজ সবার কাছে অনুরোধ রইল সবাই পুরো ভিডিওটি দেখে দিবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচের মতো চালের গুঁড়া, আর এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে বেসন অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে যদি চিকেন পাকোড়া তৈরি করে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই চিকেন পাকোড়াটা খুবই ক্রিস্পি হয়। বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নেও কিন্তু এই চিকেন পাকোড়াটা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর ছোট বাচ্চারাও এই চিকেন পাকোড়াটা খেতে খুবই পছন্দ করে। তো দেখুন, ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি চিকেন পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখন আমি একে একে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর অবশ্যই এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর কিছুক্ষণ পাকোড়াটা ভাজা হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। এতে করে কি হবে, চিকেনটা সিদ্ধ হবে ভালোভাবে। তো সবগুলো পাকোড়া আমি দিয়ে দিব, আর কিছুক্ষণ অপেক্ষা করব। পাকোড়ার এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইড উল্টিয়ে দিব। আর এইভাবে কিন্তু অল্প আছে প্রথমেই পাকোড়াগুলো ভেজে নেবেন, না হলে পাকোড়াগুলো উপরে ভাজা হয়ে যাবে আর চিকেনটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই প্রথমে চুলার আঁচটা কমিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেবেন, তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করে চিকেন পাকোড়াটা তৈরি করে নেন, আপনাদের চিকেন পাকোড়াটাও কিন্তু পারফেক্ট হবে। আর এভাবে বাসার সবাইকে তৈরি করে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি চিকেন পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়েছেড়ে উল্টিয়ে দিতে হবে, আর চিকেন পাকোড়াটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, দিয়ে চিকেনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো এইভাবে তৈরি করে নিন মজাদার চিকেন পাকোড়া রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখুন, এখন আমি চিকেন পাকোড়াগুলোকে উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই চিকেন পাকোড়াগুলো খেতে কেমন ছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।